अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बाद अम्मा बाद फ़इन्ना खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लाला व कुल्लु ज़लालतिन फिन्नार फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम या अय्युहल्लज़ीना आमनू अतिउल्लाह व अतिउर रसूल वला तुब्तिलू आमालकुम। अन अबी हुरैरह रज़ियल्लाहु तआला अन्हु क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु उम्मती यदखुलूनल जन्नह इल्ला मन आबा क़ीला या रसूलल्लाह मन आबा क़ाल मन अताअनी दखलल जन्नह व मन असाअनी फ़क़द आबा। अन आयशा रज़ियल्लाहु तआला अन्हा क़ालत क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन आमिला अमलन लैसा अलैहि अमरुना फाहुवा रद्दुन। सम्मानित उपस्थिति, सर्वप्रथम आल्लाह सुबहानाहु व ताआलार बारगाहे शुक्रिया জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আজহার 2 রাকাত সালাত আমাদেরকে সুন্দরভাবে আদায় করার তৌফিক আদা করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের একচ্ছত্র অধিপতি মালিক ইয়াউমিদ্দিন সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। 2024-এর ঈদুল আজহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমতের মাধ্যমে আমরা আদায় করে এখন বর্তমানে খুতবায় দাঁড়িয়ে আজকের এই দিনটার গুরুত্ব ইতিপূর্বে যদিও আমরা জেনেছি, তাও একবার একটু স্মরণ করে দিই এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যখন তিনি মক্কা থেকে মদিনার পথে ধাবিত হলেন, তখন আনন্দের জন্য দুটো দিন আল্লাহর তরফ থেকে এনে আমাদেরকে দিয়েছিলেন। তার একটা হচ্ছে ঈদুল আযহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদেরকে এই দিনটি আজকে দিয়েছেন। এই দিন একটি ইবাদতের দিন, একটা আনন্দের দিন, একটা খুশির দিন, সেই সাথে সাথে এই দিন একটি মহান ত্যাগেরও দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল তার জমিনে পাঠিয়েছেন, তার মধ্যে অন্যতম একজন নবী, অন্যতম একজন রাসূল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর থেকে কঠোরতম পরীক্ষা দিয়েছেন আর তিনি উত্তীর্ণ হয়েছেন। আজকের এই দিনেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীষণ এক কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন, যা সাধারণ পাবলিক বা অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে আমরা দেখিনি এত বড় কঠিন পরীক্ষা। আজকের এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে বলেছিলেন যে তুমি তোমার কলিজার টুকরা সন্তানকে তুমি কুরবানি করো আমার রাস্তায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছিলেন, বহু লালায়িত আকাঙ্ক্ষিত সেই সন্তান যখন চলার বয়সে উপনীত হয়েছিল, ঠিক তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ করেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে জবাই করো, তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো। পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত ইতিপূর্বে ঘটেনি। আগামী যতদিন আল্লাহ তাআলা এই পৃথিবীকে রাখবেন, আমার মনে হয় না এই দৃশ্য ঘটবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন প্রিয় বান্দা হতে পারে, এত একনিষ্ঠ বান্দা কি আল্লাহ তাআলার হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিজের সন্তানকে বলি দেওয়ার জন্য উদ্যত হতে পারে। আশ্চর্য এক পরীক্ষা, আশ্চর্য এক পরীক্ষার রেজাল্ট। সেই পরীক্ষাটা যেদিন ছিল, রেজাল্টটা সেই দিনই ছিল। তিনি বহু পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যখন এই পরীক্ষায় উপনীত হলেন, নিজের কলিজার টুকরা সন্তান থেকে অনেক দিন যাবৎ তিনি দূরে ছিলেন। কেননা আমরা জানি তার স্ত্রী এবং ইসমাইল আলাইহিস সালামকে তিনি রেখে এসেছিলেন মক্কার সেই বিরান অঞ্চলে। সেখান থেকে ফিরে এসে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তাকে এই পরীক্ষার মধ্যে নিমজ্জিত করলেন। আর তিনি তখন সেই সন্তানকে নিয়ে চলে গেলেন কুরবানি করার উদ্দেশ্যে। তাকে অধোমুখে শায়িত করলেন, উপর করে শায়িত করলেন এবং তার গর্দানে তিনি ছুরি চালিয়েছিলেন। আশ্চর্য এক পরীক্ষার আশ্চর্য এক রেজাল্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনভাবে পরীক্ষা করলেন, সাথে সাথে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এত ভালোবাসতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পেয়ারা তিনি ছিলেন যে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দৃশ্য দেখে খুবই ভালো লেগে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি থেমে যাও, আমি তোমার জন্য এক মহান কুরবানির ব্যবস্থা করে দিচ্ছি।
সেই থেকে কুরবানি প্রথা চালু। অর্থাৎ আজকের এই দিন যেমন ত্যাগের দিন, আজকের এই দিন আনন্দের দিন। কেউ না, যখন মানুষের পরীক্ষা হয়, পরীক্ষা সাধারণত সহজ হয় না, একটু কঠিন হয়। পরীক্ষার দিনে মানুষ একটু টেনশনে থাকে। পরীক্ষার দিন মানে তার বিপদের দিন। আজকের দিনটা তাই ছিল। আবার যেদিন পরীক্ষার রেজাল্ট আউট হয়, যদি সুন্দরভাবে কেউ পাশ করে তাহলে তার আনন্দের সীমা থাকে না। ঠিক তেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাশ করিয়েছিলেন এবং এই পাশের আনন্দে আমরা মানে এই দিনটা উদযাপন করছি। তাহলে আজকের এই মহান দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান ব্যক্তিত্বের মধ্যে অন্যতম মহান ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম, যার নামে আমরা দরুদ পড়ি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন। তাহলে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে আমাদের কুরবানি মানে শুধুমাত্র কুরবানি নয়, আমাদের কুরবানি মানে স্যাক্রিফাইস, আমাদের কুরবানি মানে আত্মত্যাগ, আমাদের কুরবানি মানে ইব্রাহিম আলাইহিস সালামের সেই পরীক্ষার যে কুরবানি, অর্থাৎ নিজের সন্তানকে কুরবানি করার দৃশ্য, ওটা আমাদের অন্তরে লালায়িত করতে হবে। কুরবানি মানে শুধু পশুকে কুরবানি দিলে হবে না, আমাদের মনের মধ্যে হিংসা, আমাদের মনের মধ্যে যে দুনিয়ার প্রতি লোভ, আমাদের মনের মধ্যে যে পশুত্ব, আমাদের মনের মধ্যে যে একে অপরের প্রতি বিদ্বেষ, এটারও কুরবানি আমাদেরকে দিতে হবে। তবে আসবে সার্থকতা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন হচ্ছে সায়েন্টিফিক। প্রত্যেকটা অংশের মধ্যে নবী রাসূল যেগুলো বলে গিয়েছেন তার প্রত্যেকটা অংশের মধ্যে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কথা, যদি এইগুলোকে আমরা অনুধাবন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার জমিনে পাঠিয়েছেন, তিনি জমিনকে আমাদের জন্য প্রশস্ত করে দিয়েছেন। আমরা একবার কল্পনা করতে পারি না যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত কিভাবে ভোগ করি। এই তো গত 3 দিন আগের ঘটনা, একজন মহিলা হসপিটালে ভর্তি হয়েছে। সেই মহিলার অক্সিজেন চলছে। তো একজন ব্যক্তি এসে আমাকে বলছে যে প্রত্যেক ঘন্টায় অক্সিজেনের মূল্য হচ্ছে, টোটাল সব কিছু মিলিয়ে অক্সিজেন, শুধুমাত্র অক্সিজেন দেওয়ার রিলেটেড জিনিসপত্র মিলিয়ে মোটামুটি 450 কিংবা 500 টাকা। তাহলে 500 টাকা যদি 1 ঘন্টায় অক্সিজেনের মূল্য হয়, 24 ঘন্টায় একজন মানুষ কতটা অক্সিজেন অ্যাবজর্ব করতে পারে, কতটা অক্সিজেন নিতে পারে। তাহলে 24 ঘন্টার অক্সিজেন যদি আমরা হিসাব করি, তাহলে আমরা অনেকেই গোটা মাস জুড়ে এত টাকা ইনকাম করতে পারি না। অথচ আজকে আমাদের যার যা বয়স, এতদিন যাবৎ ফ্রিতে অক্সিজেন পাচ্ছি, কোনো ঘাটতি হয়নি। বলেনি যে সিলিন্ডার শেষ, কোনো রকমের কোনো ঘাটতি ছাড়া মহান রব্বুল ইজ্জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অক্সিজেনের সাপ্লাই দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন সূর্যটাকে বের করে দেন যাতে করে আমাদের খাবারগুলোই কোনো রকমের কোনো জার্ম পোকা না লেগে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাত্রি দিয়েছেন ঘুমানোর জন্য, দিন দিয়েছেন কাজ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত অনুগ্রহ তার জমিনে যে আমাদেরকে খাওয়ার জন্য উদ্ভিদ দিয়েছেন, খাওয়ার জন্য পশু দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান যদি আমরা বুঝতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৌলিক যে দায়িত্ব, ইসলামের যে মৌলিক দায়িত্ব, তা আজকে একটু স্মরণ করে দেওয়ার চেষ্টা করি, যে আমরা সবাই জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম দাঁড়িয়ে থাকে 5টা খুঁটির উপরে। 1, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ এভাবে সাক্ষ্য দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো হক মাবুদ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এই সাক্ষ্য আমাদেরকে দিতে হবে। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে তোমরা ঈমান আনার পরে তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। পৃথিবীর বুকে যে পরিস্থিতির মধ্যে থাকুক না কেন, তার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কোনো রকমের কোনো ওজর চলবে না। যতক্ষণ তার জ্ঞান রয়েছে, যতক্ষণ তার শরীরটা সচল, যতক্ষণ তার ভেতরের হৃৎপিণ্ডটা ধকধক করে, ততক্ষণ পর্যন্ত রবের ইবাদতে মশগুল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত সালাতে নিজেকে মশগুল রাখতে হবে। অতঃপর যদি তার সামর্থ্য থাকে, নিসাব পরিমাণ অর্থ থাকে, তাহলে সেই ব্যক্তি যেন যাকাত প্রদান করে। এটা সবারই জন্য প্রযোজ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন, আমি তোমাকে 2 হাত দিয়েছি, আমি তোমাকে সুন্দর শরীর দিয়েছি, আমি তোমাকে ইনকামের রাস্তা বলে দিয়েছি, অতএব তোমরা যে যাই ইনকাম করো না কেন তার থেকে একটা এই অংশ যাকাত দিয়ে দাও। তাহলে হয়তো আমাদের উপরে জুলুম হয়ে যেত। মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রহমান, এত রহিম, তিনি এত উদার যে তিনি আমাদেরকে বলেছেন সবাইকে যাকাত দেওয়া লাগবে না, শুধু তারাই যাকাতের হকদার যাদের অর্থ নিসাব পরিমাণে পৌঁছে গিয়েছে, তা আবার বছরে একবার তোমরা যাকাত প্রদান করো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে তোমার যদি অর্থে কুলাই, অর্থাৎ অর্থ থাকে, তাহলে বাইতুল্লাহ তোয়াফ করো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গৃহের একবার মানে তোমরা অবলোকন করো, গিয়ে দেখো, অর্থাৎ হজ পালন করো, যেটা এখন চলছে।
শেষের দিকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহপ্রাপ্ত আরেকটা মাস রমাদানুল মুবারক, এই রমাদানুল মুবারকের পূর্ণ তোমরা সিয়াম পালন করো। এই পাঁচটা বুনিয়াদ, এই পাঁচটা পিলার, এই পাঁচটা খুঁটির উপরে আমাদের ইসলামটা দাঁড়িয়ে আছে। অন্ততপক্ষে একজন মুসলমানের নৈতিক কর্তব্য এবং দায়িত্ব, পৃথিবীর বুকে সে যাই করুক না কেন, যতই যে পর্যায়ে চলুক না কেন, তার অন্যতম ডিউটি হচ্ছে অন্ততপক্ষে এই পাঁচটা বিষয়কে একেবারে পুঙ্খানুপুঙ্খ হৃদয়ে লালন করা, কর্মে বাস্তবায়ন করা এবং মুখে স্বীকৃতি দেওয়া। কেননা কিয়ামতের মাঠে সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে যাবে, যে ব্যক্তিরা ঈমান এনেছিল, যে ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করেছিল, সেই সেজদার কারণে, ঈমান আনয়নের কারণে যখন সবাই জাহান্নামের দিকে ধাবিত হবে, তখন যারা ঈমানদার তারা জান্নাতের দিকে ধাবিত হবে। অতএব এই দুনিয়ার জীবন সাময়িক জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন। এই জীবনটা কতদিনের এটাও আমরা পরিপূর্ণভাবে আমাদের কাছে জ্ঞান নাই। অতএব আমরা সবসময় আমাদের রবের ইতাআত করব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বারবার বলেছেন, আতিউল্লাহ ও আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মানো এবং আল্লাহর রসুলকে মানো। আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানা ছাড়া কোনো কল্যাণ দুনিয়াতে এবং আখিরাতে থাকতে পারে না। অতএব আমাদেরকে আমাদের রবের দিকে ফিরে যেতে হবে। কেননা মানুষ আজকে আছে, কালকে সকালবেলায় শুনছি যে সে আর পৃথিবীতে নেই, সে পৃথিবী থেকে চলে গিয়েছে। তার মানে বুঝতে হবে, সে হিসাব করতে হবে সে কি রেখে গেল, সে কি নিয়ে গেল। আখিরাতে গিয়ে তার কি কোনো কাজে লাগবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন পাপ করতে থাকে অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। সেই ব্যক্তি এই পাপ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, আবার তওবা করতে থাকে, আবার পাপ থেকে নিজেকে বিরত রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরটাকে আবার পরিষ্কার করে দেন। কিন্তু অন্তরে দাগ পড়ে যাওয়ার পর ওই ব্যক্তি যদি আবার লাগাতার পাপের মধ্যে নিমজ্জিত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, তার অন্তরটা একবারে পুরো মরিচিকা, মানে যেমন করে লোহার উপরে মরিচা ধরে যায় তেমন করে তার অন্তরটা মরিচা ধরে যায়। যেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই জং ধরার কথা বলেছেন অন্তরে, এরা হচ্ছে তারাই যারা ক্রমাগত পাপ করতে করতে পাপের একটা পাহাড় তৈরি করে ফেলে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে আর ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি গ্রহণ করেন না, আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওগুলোর জন্য খাস তওবা লাগে, অতএব আল্লাহ তাআলার জমিনে যে মৌলিক দায়িত্ব, মৌলিক নীতিমালা কত দূর করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে স্পষ্ট বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি তোমাদেরকে মাত্রা অতিরিক্ত বোঝা চাপাইনি। তুমি 10 কেজি পারবা, আমি আল্লাহ তাআলা তোমাকে কখনো বলিনি 10 কেজি 500 গ্রাম তোমাকে নিতে হবে। তুমি 12 কেজি মাথায় পারবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেনি যে আমি তোমাকে 13 কেজি দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে কখনো জুলুম করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান ঐকান্তিকভাবে তার সমস্ত বান্দা জান্নাতে প্রবেশ করুক, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হচ্ছে বিশাল। আল্লাহর এটা চাওয়া যে মানুষরা জান্নাতে প্রবেশ করুক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত অফার রেখেছেন আমাদের জন্য, কিন্তু আমরা সামান্য মৌলিক যে দায়িত্ব এটুকুই আমরা পালন করতে পারি না, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। এমতো অবস্থায় আমরা প্রশ্ন করলাম, হাদিস একটু লম্বা, খুব মনোযোগ সহকারে। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন বসেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তখন বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি আমরা দেখতে পাবো? আল্লাহ তাআলাকে কি আমরা দেখতে পাবো? যারা আমরা ইবাদত করি তাকে কি দেখতে পাবো? সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা যেদিন আকাশ একেবারে পরিষ্কার থাকে, পূর্ণিমার চাঁদ, রাতের চাঁদ দেখার জন্য তোমরা কি ভিড় করো? সাহাবায়ে কেরাম বলছে, বলেন কি, চাঁদ দেখার জন্য কে ভিড় করবে? সবাই তার অবস্থান থেকে চাঁদকে দেখতে পায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক পূর্ণিমা রাতে যেমন চাঁদকে তোমরা দেখতে পাও, কোনো ভিড় করা লাগে না, কোনো কষ্ট তোমাদের হয় না, ঠিক তেমন করে তোমরা তোমাদের প্রতিপালককে দেখতে পাবো। একথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের মাঠে একজন আহ্বানকারী ডাক দিবে, কই তোমরা যে যারা যার ইবাদত করতে সেসব উপাস্য নিয়ে তোমরা হাজির হয়ে যাও। যারা যার ইবাদত করতে তা নিয়ে হাজির হয়ে যাও। যারা অগ্নি পূজা করত, মূর্তি পূজা করত, তারা তাদের মূর্তি নিয়ে হাজির হয়ে যাবে। যারা ক্রুশ পূজা করত তারা ওই ক্রুশ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হয়ে যাবে। হাজির হয়ে যাওয়ার পর ওখানে একদল
মুমিন এবং মুসলমান পাপী ব্যক্তি তারাও হাজির হবে। হাজির যখন হয়ে গেছে এরকম গোটা পৃথিবীর সমস্ত মানুষ, তখন একদলকে জিজ্ঞাসা করা হবে, ইহুদিদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কার উপাসনা করতে? তখন তারা উত্তর দিবে যে আমরা উপাসনা করতাম ঈশ্বরের পুত্র উজাইরের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন সেই দিন, তোমরা কি জানো না ঈশ্বরের কোনো সন্তান নেই? তোমরা কি জানো না ঈশ্বরের কোনো ছেলে মেয়ে নেই? তোমরা ভুল করেছো, তোমরা অন্যায় করেছো, তোমরা যার ইবাদত করতে তোমরা চরম ভুল করেছো। আচ্ছা বলো, তোমরা তো তার ইবাদত করতে, এখন তোমরা আমার কাছে কি চাও? তখন সেই সব ব্যক্তিরা বলবে, ইহুদিরা বলবে, আজকে আপনার কাছে একটু পানি পান করতে চাই। এই ছোট্ট বাক্যটা হৃদয়কে নড়িয়ে দেওয়ার মতো। তারা জান্নাত চাই কথা বলেনি, কেননা এতটাই সিচুয়েশন খারাপ কিয়ামতের মাঠে। তারা বলছে আজকে আমরা একটু পানি পান করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যাও করো। তারা পানি পান করতে গিয়ে দেখবে তারা জাহান্নামের তলদেশে চলে গেছে, জাহান্নামের মধ্যে পড়ে গেছে। আর জাহান্নাম মানে শুধু আগুন আর আগুন। এরপরে যারা ঈসা মাসির ইবাদত করত তারা এসে উপস্থিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবে তোমরা কার ইবাদত করতে? তখন বলবে আমরা ঈশ্বরের পুত্র মাসির ইবাদত করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কি বলো? তোমাদের ঈশ্বর, তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইনি তো সন্তান ধারণ করেন না, তিনি কাউকে জন্ম দেননি, তিনি নিজে থেকে কাউকে জন্ম করেননি। তোমরা এই কথা কি বলছো? আজকে তোমরা কি চাইছো? তারা বলবে আজকে আমরা পানি পান করতে চাইছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যাও পানি পান করো। তখন তারা জাহান্নামের মধ্যে পতিত হবে। এরপরে একদল লোক থাকবে যারা মুমিন, ইমানদার এবং মুসলমানদের মধ্যে পাপী, তারা উপস্থিত। তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা বা দাঁড়িয়ে আছো কোনো, তোমরা কোন দলের? তখন তারা বলবে যে আমরা যার ইবাদত করতাম তার জন্য দাঁড়িয়ে আছি। কই সে? আমরা আল্লাহর ইবাদত করতাম, আমরা তো আল্লাহর জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন অন্য একটা চেহারা এসে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পরে বলবে তোমরা বলো তো আমি কে? তখন সবাই বলবে আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন বলবে তোমরা চিনলা কি করে? তোমাদের মাবুদকে তোমরা চিনো কি করে? তখন বলছে আমরা চিনতে পারবো এইভাবে, আমাদের মাবুদের পা আমরা চিনি, পায়ের গোছা যদি উন্মোচিত হয় তাহলে আমরা পা দেখেই চিনতে পারবো যেটা আমাদের মাবুদ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পায়ের যে গোছা তাকে উন্মোচন করবেন, পায়ের গোছাকে দেখাবেন। সঙ্গে সঙ্গে যত ইমানদার উপস্থিত থাকবে সেই দিন কিয়ামতের মাঠে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করবে। দেখার সাথে সাথে সবাই সেজদা লুটিয়ে পড়বে। কিন্তু সেখানে শুধু ইমানদাররা ছিল না, সেখানে মুসলমান কিন্তু তিনারা ঠিকঠাক করে সালাত আদায় করতেন না, সিয়াম পালন করতেন না, যাকাত দিতেন না, অর্থাৎ আহকাম বিধান ইসলামের পরিপূর্ণ পালন করতেন না। তারা সেজদা দেওয়ার চেষ্টা করবে কিন্তু বারবার করে উল্টিয়ে পড়ে যাবে। তাদের পিঠ একটা কাঠের মতো শক্ত অবয়ব দিয়ে যেন কেউ বেঁধে রেখেছে এরকম হয়ে যাবে। তারা উল্টে পড়ে যাবে। তারা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা করতে পারবে না। একবার কল্পনা করেন সেই দিন যেদিন আল্লাহ তাআলাকে সেজদা করা সম্ভব হবে না যদি না কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে। এই জন্য বারবার আমরা উদ্বুদ্ধ করি যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পুল স্থাপন করবেন, যে পুলটা হবে জাহান্নামের উপর দিয়ে। সাহাবায়ে কেরাম এই কথা শোনার সাথে সাথে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছি পুলটা কেমন হবে? সাহাবীদের আকাঙ্ক্ষা জানার আগ্রহ কত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুলটা কেমন হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পুলটা হবে পিচ্ছিল, ওই পুলটা হবে দীর্ঘ, বহু দূরের রাস্তা। আর ওই পুলের চারিদিকে থাকবে লোহার বর্ষির মতো আংটা, চারিদিকে থাকবে লোহার ক্রেনের মতো আংটা, আর চারিদিকে কাঁটাযুক্ত গাছের মতো চারিদিকে কাঁটা থাকবে, সেগুলো সব লোহার হবে। অপর এক বর্ণনা এসেছে এই পুলটা কেমন হবে জিজ্ঞাসা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস, তিনি বলছেন আমি আল্লাহ রাসূলের কাছ থেকে জেনেছি এই পুলটা হবে চুলের চেয়ে চিকন আর তরবারির চেয়ে ধারালো। এত কঠিন এই ব্রিজ, এই পুল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পুলের উপর দিয়ে মানুষ পার হয়ে যাবে যারা খুব ইমানদার, ভালো কোয়ালিটির ইমানদার, তারা চোখের পলকে পার হয়ে যাবে। কত কিলোমিটার রাস্তা আল্লাহ তাআলা জানে। চোখের পলকে তারা কি হবে? পার হয়ে চলে যাবে। তার পরের দল পার হবে যেমন করে আকাশে বিজলি হয়, বিজলির যেমন চমকানো হয় চমকায়, সেরকম বিজলির চমক যেমন করে আমরা দেখি, সেরকম বিজলির চমকের মতো কিছু মানুষ রাস্তা পার হয়ে যাবে। কিছু মানুষ যেমন করে ঘোড়া বা কোনো গাড়ি অনেক দ্রুত চলে
ঠিক তেমন করে ঘোড়া এবং গাড়ির মতো তারা পার হয়ে যাবে। আর কিছু মানুষ কোনো রকমভাবে মানে হেঁটে আস্তে আস্তে ধীরে ধীরে কোনো রকমভাবে পার হবে। আর কিছু মানুষ যারা হেঁটে হেঁটে যাবে, চারিদিকে লোহার ক্রেন, লোহার আংটা তাদেরকে টেনে টেনে একেবারে নিচে নামিয়ে দেবে। কারোর হাতের হয়তো একটা অংশ ছিঁড়ে যাবে, কারোর পিঠের একটা অংশ ছিঁড়ে যাবে, কারোর গালের কানের একটা অংশ ছিঁড়ে যাবে। এইসব ছেঁড়া টেরা নিয়ে কোনো রকমভাবে তারা একেবারে আঁকড়ে ধরে থাকবে পুলটাকে, আর এদিকে টানছে লোহার বড়শি, একেবারে পুলটাকে আঁকড়ে ধরে আছে, আর এদিকে টানছে এদিকে টানছে, কোনো রকম নিজেকে বাঁচিয়ে কোনো রকম শরীরে ক্ষত বিক্ষত নিয়ে তারা ওখান থেকে সামনের দিকে পৌঁছাবে। সর্বশেষ যে যাবে সে যেন নদীতে সাঁতার কাটে যেমন করে মানুষ, ওই পুলের উপরে বুকে ভর দিয়ে যাবে, আর চারিদিকটা একদম ছিঁড়ে শেষ হয়ে যাবে। তারপরে ও গিয়ে পৌঁছাবে জান্নাতে। তারপরে তো তারা জান্নাত পাবে। তারা যখন জান্নাতে পৌঁছে যাবে, কারণ পৃথিবীর কেউ সরাসরি জান্নাতে যাবে না, সবাইকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। কেননা জাহান্নামের উপরেই ওই পুল সিরাত, ওই পুল সিরাত পার করে তারপরে যেতে হবে জান্নাতে। তো তখন মানুষ যখন এইভাবে পরপর চলে যাবে, তখন একদল ইমানদার মানুষ বলবে, হে আমার প্রতিপালক, কি ব্যাপার, আমাদের সাথে সালাত আদায় করতো আমাদেরই বন্ধু, তাদেরকে আজকে পাচ্ছি না, ঘটনা কি? তারা কোথায়? একসাথে নামাজ পড়তে যেতাম মসজিদে, একসাথে সিয়াম পালন করতাম, একসাথে আমরা জাকাতে অংশগ্রহণ করতাম, একসাথে ঈদের মাঠে আসতাম, তারা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তারা তো জাহান্নামে গেছে, যাও তোমরা চলে যাও, গিয়ে যাদের অন্তরে দিনার পরিমাণ, এক দিনার পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে তোমরা বের করে নিয়ে আসো, কেননা তাদের শরীরকে আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছি। তাহলে আপনার বন্ধু কাকে করবেন সেটাও বুঝতে হবে, কেননা আপনার বন্ধু একটু যদি আমল কমও থাকে, আপনার বন্ধু আপনাকে টেনে তুলবে কিয়ামতের মাঠে। কত ভালো বন্ধু সেই দিন পাবেন আপনি। তাহলে যাত্রার সাথে দুনিয়াতে বন্ধুত্ব করা যাবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, যার অন্তরে অর্ধ দিনার পরিমাণ ঈমান রয়েছে তাদেরকে নিয়ে আসো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, যার মধ্যে অনুপরিমাণ ঈমান আছে তাদেরকে নিয়ে আসো। এভাবে নিয়ে আসা হবে, পরপর নিয়ে আসা হবে। এরপর যখন সবাই জান্নাতে চলে যাবে, তারপরে মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন কি, তার হাতকে একত্রিত করবেন, হাতকে একত্রিত করে জাহান্নামের মধ্যে চুবিয়ে এক অঞ্জলি মানুষকে তিনি তুলে বাইরে বেরিয়ে আসবে, তারা কালো হয়ে যাবে। জান্নাতের সামনে একটা নদী আছে যাকে জীবন নদী বলা হয়। এই নদীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কালো হওয়া মানুষ, পুড়ে যাওয়া মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলে দেবেন। ফেলে দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা দিচ্ছে, যেমন করে বন্যা আসলে পলি পড়ে, পলি পড়ার পরে তাতে যদি জমিনে সেখানে যদি কোনো আবাদ করা হয়, আবাদের ফসলটা সুন্দর লকলকে হয়, ঠিক তেমনই তারা সেই দিন ওইভাবে গজিয়ে উঠবে। গজিয়ে ওঠার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আর আল্লাহ তাআলা যখন জান্নাতে প্রবেশ করাবেন, তাদেরকে দেখে আরও অন্যান্য জান্নাতীরা বলবে, এরা তো সেই সব লোক যারা আল্লাহর অনুগ্রহ পেয়ে এসেছে, এরা তো নেকামল দুনিয়াতে করেনি, এরা খুব একটা ভালো লোক ছিল না, তবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন যেন এদেরকে ভালোবেসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে, আল্লাহর বিশেষ অফারের কারণে, আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছে। কল্পনা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান। তিনার মহানুভবতা যদি বর্ণনা করি সারা জীবন চলে যাবে, তবু তিনার মহানুভবতা শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি কিছু চায় না। আল্লাহ তাআলা বান্দার কাছে চায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দারা যেন তাকে প্রতিদিন 5 বার স্মরণ করে, প্রতিদিন 5 বার স্মরণ করে। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের ব্যাপারে বললেন যে মহিলারা সবসময় তার স্বামীর ইতাত করবে, স্বামীর সম্পদের খেয়ানত করবে না, স্বামীর সাথে সবসময় পাশে থাকবে, এবং তার পর্দা যেটা পর্দা সেটাকে যেন সে পূর্ণভাবে মেনটেন করে, পূর্ণাঙ্গ পর্দা করে ও যদি দুনিয়ার বুকে চলে তাহলে তার জন্য জান্নাত অনেকটাই নিশ্চিত। আমাদেরকে হিংসা বিদ্বেষ ত্যাগ করে দ্বীন ইসলামকে নিজের অন্তরের মধ্যে লালন করতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন করে বলেছেন ঠিক তেমন করে যদি আমরা আল্লাহ তাআলার জমিনে চলতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন সুন্দর হবে। যদিও দুনিয়ার জীবন হয়তো একটু কণ্টকময় হতে পারে, কেন ওটা আছে পরীক্ষা, আর পরীক্ষা আসে শুধুমাত্র ঈমানদারের উপরে, আর আযাব আসে বেঈমান বেদিনের উপরে, আবার ঈমানদারের উপরে আযাব আসে। তবে পরীক্ষা আসে কিন্তু শুধুমাত্র ঈমানদারের উপরে। অতএব ঈমান
আনতে হবে, ঈমান এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলতে হবে। আর আল্লাহর রাস্তায় যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন হবে সুন্দর, আখিরাত হবে নিশ্চিত। কেননা আপনি আমি এমন কোনো মানুষ নেই যে কাউকে আমরা কারোর জানাজায় যাইনি, সবাই আমরা কোনো না কোনো জানাজায় গিয়েছি। দেখেন ছিল আজকে নাই, আবার হয়তো কালকে আমরা আছি, কালকে চলে যাব, এভাবেই চলে যাবে, এটাই পৃথিবীর রীতি। কিন্তু যাওয়ার পরের যে জীবন এটা খুবই ভয়াবহ, খুবই কঠিন একটা জীবন। ওই জীবনের জন্য আমাদেরকে এখানে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখানে আমরা নসিহত করি, বিভিন্ন আলেমরা নসিহত করে, নসিহত শোনে মানুষ দু একদিন, তারপর আবার মানুষ ভুলে যায়। এই ভুললে চলবে না। অতএব হে আমার প্রতিপালক, আমরা যারা আজকে কুরবানির জন্য উপস্থিত হয়েছে, অর্থাৎ কুরবানি দিব বলে মনস্থির করেছি, আমরা যেন ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করে আত্মত্যাগ করেছিলেন তেমন করে আমরা যেন আমাদের কুরবানিকে তোমার কাছে পেশ করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা এখনও দৈনিক 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে মসজিদে এসে আদায় করতে পারিনি মাবুদ, তারা যেন আমরা সঠিকভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের বহু ভাইরা আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে নির্যাতিত, তাদের নামটাও, তাদের দেশের নামটা নিলেও আমাদের নানান সমস্যা, তারা আজকে নানাভাবে নির্যাতিত মাবুদ। যারা তোমার কাছে চলে গিয়েছে তুমি তাদের জন্য সুন্দর বাসস্থানের ব্যবস্থা করিও, আল্লাহুম্মা আমিন। যারা আজকে অসহায়, যারা আজকে তোমার দিকে শুধুমাত্র মুখ করে চেয়ে আছে যে পৃথিবীর কেউ তাদেরকে সাহায্য করছে না, তুমি তাদেরকে সাহায্য করবা আল্লাহ, তাদেরকে তুমি সাহায্য করার মানে পূর্ণাঙ্গ সাহায্য করার জন্য মানে তাদেরকে সাহায্য করো এবং তাদেরকে মুক্তি দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আজকে আমাদের মধ্যেও যারা এখনো মহিলাদের মধ্যে এখনো বুরখা সঠিকভাবে পড়তে পারে না, হিজাব পড়তে পারে না, আল্লাহ তারা যেন দিন ইসলামকে পূর্ণাঙ্গ মেনে সঠিকভাবে দিন ইসলামকে পালন করতে পারে, পর্দা করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা হারামের সাথে সম্পৃক্ততা রাখে, হারামকে ত্যাগ করে যেন হালালের পথে ফিরে আসতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গোটা বিশ্ব জুড়ে বিশ্বের সংবাদ আমরা পাই কিন্তু মাটির তলের খবর আমরা জানি না। যারা চলে গেছে আমাদের মধ্য থেকে, মুসলমানের মধ্য থেকে, যারা মুসলমান উম্মার মধ্য থেকে চলে গিয়েছে, যারা ইমানদার আল্লাহ তাদেরকে তুমি পূর্ণাঙ্গ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন তোমার ইতাআত করে আমাদের জীবন পার করে যেতে পারি এবং যতদিন না তুমি আমাদের উপরে রাজি হচ্ছ ততদিন তুমি আমাদের কাছে মালাকুল মউতকে পাঠিও না আল্লাহ। তুমি আমাদের এই আরজিকে পূর্ণাঙ্গভাবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যেন সারাটা জীবন তোমার ইতাআত করে চলতে পারি, সঠিকভাবে দিন ইসলাম মানতে পারি এবং নির্যাতিত যারা আছে তাদের পাশে যেন আমরা থাকতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন।